হিলি গ্রিন আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারের উদ্যোগে পিএমসি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক অঙ্কন পরীক্ষা। রবিবার সকালে 11টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় বিপুল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এলাকার ছাত্রছাত্রীরা প্রতি বছরের ন্যায় এবছর একদিনব্যাপী এই অঙ্কন পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পশ্চিমবঙ্গ থেকে আগত পরীক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের তত্ত্বাবধানে সম্পন্ন পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পিপি 1 থেকে 6ষ্ঠ বর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এবারের পরীক্ষায় প্রায় 300 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যা আয়োজনের সাফল্যকে আরও উজ্জ্বল করে তোলে। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টারের কর্ণধার পল্লব মুখার্জি। তিনি পরীক্ষার্থীদের আঁকার প্রতি আগ্রহ ও সৃজনশীলতার প্রশংসা করেন। ভবিষ্যতে শিল্পচর্চার মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজকে ত্রিপুরাতে আমরা এসেছি কলকাতা থেকে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের সেন্টার হিলি গ্রিন, তার বাৎসরিক পরীক্ষা। এই নিয়ে 4র্থ বছর আমাদের সাথে যুক্ত এই হিলি গ্রিনের আজকে বার্ষিক পরীক্ষা। প্রায় এখানে 300 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে, এখানে পরীক্ষা দিচ্ছে। খুবই আনন্দিত, কারণ এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট সত্যিই খুব প্রশংসনীয়। এবং সেই সঙ্গে এই হিলি গ্রিনের যিনি উদ্যোক্তা অর্থাৎ প্রিন্সিপাল বিশ্বজিৎ সিং মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়েছেন। এই ত্রিপুরার এই সাবরুমের মতো একটা জায়গায় এত সুন্দর সুন্দর ভাবে তাদের তৈরি করছেন এই ছোট ছোট এই চিত্রশিল্পীদের, সত্যিই একটা প্রশংসনীয়। এবং আমরা চাই যে এরকম ত্রিপুরা থেকে সুন্দর সুন্দর শিল্পীরা উঠে আসুক এবং সারা ভারতবর্ষ জুড়ে তারা আজকে শিল্পীর এই নামটা করুক, এই সাবরুমের নামটা যেন ফুটে উঠুক, এইটাই কামনা করি। এবং বিশ্বজিৎ সিংকে আরও বলবো যে শুধু ছবি আঁকার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের ওয়ার্কশপ যদি করতে পারে, ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন সবসময় সাথে আছে এবং আগামী দিনেও থাকবে।